আচ্ছা, দেখো, a metal sphere of radius 1 millimeter and mass 50 mg falls vertically in glycerin. ওকে, এই প্রবলেমটা একদম পিওর টার্মিনাল ভেলোসিটির প্রবলেম, যেটা তোমাদের থিওরিতে করানো আছে সেটারই নিউমেরিক্যাল ভার্সন। দেখো, সেটারই নিউমেরিক্যাল ভার্সন এক এক করে আমি করতে করতে যাচ্ছি, দেখবে সব মিলিয়া গিয়াছে। বলেছে এ মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস 1 millimeter and mass 50 milligram falls vertically in glycerin. Find the viscous force exerted by the glycerin in the sphere when the sphere এই ভেলোসিটি। আচ্ছা, এ পার্ট কি বলছে? এইটা যদি গ্লিসারিন হয়, দেখো, ও যখন নিচের দিকে পড়বে, ধরো ভিটি টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ছে, দেখো উইথ আ স্পিড, তাহলে ওপর দিকে এফ ভি হবে তোমার ভিসকাস ফোর্স। সেই এফ ভির ভ্যালু হয় 6 পাই জিটা আর। দেখো, 6 পাই জিটা আর ইন্টু ভি। এবার এখানে যেহেতু ভিটি দিয়ে পড়ছে, এইটা ডিরেকশন দুটো লক্ষ্য করো, ভিটি নিচের দিকে, এইটা উপর দিকে। আরে ভাই, এটা স্টোকস ল, একদম ডাইরেক্ট ফর্মুলা। এটা হচ্ছে স্টোকস ল, ডাইরেক্ট ফর্মুলা। আমি বুঝতে পারলাম? ওকে, এইবার আমাদের এইখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, দাঁড়াও, এটা হচ্ছে 30 প্রবলেমটা একটু দেখে নি। হ্যাঁ, ডেটা দিয়ে করতে হবে। 6 × 3.14, জিটা হচ্ছে 8 পয়েস। আচ্ছা, এই 8 পয়েস মানে হচ্ছে, আচ্ছা, এখানে এখানে কিন্তু ইয়েটা একটু ইম্পর্টেন্ট। 8 পয়েস হচ্ছে 8 × 10⁻⁻1 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, 0.1 পয়েস হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এইটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে এসআই ইউনিটে। 8 পয়েস থেকে মিটারে কনভার্ট করলে × 10⁻⁻1।
মিলিমিটার, ভেলোসিটি 1 সেন্টিমিটার পার সেকেন্ড, কি হবে? 10⁻²m/2 এই হচ্ছে পুরো গল্প। তার মানে 6 × 3.14 × 8। এবার এইটা করলে 3 × 10⁻⁻6, দেখো, × 10⁻⁻6, দেখো দেখো দেখো, বোঝা যাচ্ছে কিনা? দেখো বোঝা যাচ্ছে কিনা? এবার সরি, 3.14। এবার দেখো, আহ এইটা করলে হয় 3 4 18, 19-এর কাছাকাছি, × 8 × 10⁻⁻6। এইটা করলে তোমরা আমাকে বলো তো কত আসছে? আহ, এই 19 × 8 কত আসছে? 19 × 8, বলো। হ্যালো হ্যালো হ্যালো, 19 × 8 কত আসছে? 152, হ্যাঁ হ্যাঁ, 150, 152। ইয়েস, × 10⁻⁻6 মানে হচ্ছে 1.52 × 10⁻⁻4। দেখো, এত নিউটন, আনসার মিলে গেছে। এই প্রবলেমটা নিটে এসছিল, একদম এই প্রবলেমটা, ডেটা দিয়ে, এই প্রবলেমটা, এ পার্টটা। ইনফ্যাক্ট এটা নিটের বাকি পার্টগুলোর সাথেও মিল আছে, একদম ফর্মুলা বেস প্রবলেম। আচ্ছা, এবার বি পার্টটা কি বলেছে? বি পার্ট বলেছে দ্য হাইড্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্টেড বাই দ্য গ্লিসারিন অন দ্য স্ফিয়ার। বলো তো হাইড্রোস্ট্যাটিক ফোর্স বলতে কি বোঝাতে চেয়েছে? হাইড্রোস্ট্যাটিক ফোর্স বলতে বাওয়ান্ট ফোর্স বোঝাতে চেয়েছে। কেন? এ যখন নিচের দিকে পড়ছে, ওপর দিকে এফ ভি, ওপর দিকে এফ বি অ্যাজ ওয়েল। দেখো, ওপর দিকে এফ ভি, ওপর দিকে এফ বি অ্যাজ ওয়েল, নিচের দিকে এম জি। তাহলে এফ বি, এই ঠিক। এবার দেখো, এম জি, দাঁড়াও, কি কি বার করতে বলেছে? দ্য হাইড্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্টেড বাই দ্য গ্লিসারিন অন দ্য স্ফিয়ার। আচ্ছা, আচ্ছা দেখো, আমি যদি এম জি, না না না, এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখছি। দ্য টার্মিনাল ভেলোসিটি উইথ হুইচ দ্য স্ফিয়ার উইল মুভ ডাউন উইদাউট অ্যাক্সেলারেশন। না না না, দেখো এইখানে যে ভিটিটা আমি যেটা লিখেছি সেটা ঠিক নয়। ভিটিটা টার্মিনাল ভেলোসিটি নয় অ্যাকচুয়ালি, এটা টার্মিনাল ভেলোসিটি হয় না জেনারেলি তো। এইটা স্ট্রোকস ল, সেখানে যে ভেলোসিটিতেই যাক আমি সেখান থেকে ক্যালকুলেট করতে পারবো। দেখো, এইটা তো স্ট্রোকস ল, এবং সেটা যে ভেলোসিটিতেই যাক আমি সেটা ক্যালকুলেট করতে পারবো। দেখো, এবার দেখো, এইটা যে ভেলোসিটিতেই যাক, যদি আমরা ক্যালকুলেট করতে পারি,
দেখো যে ভেলোসিটিতেই যাক, দেখো যে ভেলোসিটিতেই যাক, যদি আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে, এবার দেখো তোমরা তাহলে বলবে এই যে এমজি তো গিভেন, আর এফ ভি, এফ ভি, এই এফ ভি তো আমি এইটা পেয়েছি, তাহলে এইটা থেকে এইটা মাইনাস করে দিলেই তো আমি এফ বি পেয়ে যাব। সেটা কি ঠিক? দেখো তো, সেটা কি ঠিক? কি বললাম বলো তো? দেখো প্রবলেমটাই কিন্তু তা বলেনি। ভেবে দেখো, এই ফোর্সটা যদি চেঞ্জ, মানে ভিটা যদি চেঞ্জ হয়, তাহলে এফ বিও চেঞ্জ হবে। এমজি তো কনস্ট্যান্ট, তাহলে এফ বিও চেঞ্জ হবে। কিন্তু অ্যাকচুয়ালি এফ বি হয় ভলিউম ডিসপ্লেসড রো ইন্টু জি। দেখো অ্যাকচুয়ালি এফ বি হবে ভলিউম ডিসপ্লেসড রো ইন্টু জি। তোমরা বোধহয় বুঝতে পারছো না। এবার দেখো, ভলিউম ডিসপ্লেসড হবে 4/3 পাই, রেডিয়াস বলে দিয়েছে 1 মিলিমিটার, মানে 10⁻³ 4/3 পাই আর কিউ ইন্টু 10 ইন্টু রো, গ্লিসারিনের 1260। দেখো ভালো করে, তোমরা কেউ এইটা ক্যালকুলেট করে আমাকে বলতে পারবে কত আসছে? Some of you please calculate it and tell me what it is coming out to be. কেউ একটু ক্যালকুলেট করে বলো। কেউ একটু ক্যালকুলেট করে বলো ডিয়ার। Sir, 5.27 into 10 to the power minus 5. 5.27 ইন্টু 10⁻⁻5। দুর্দান্ত। এত নিউটন এসছে আমার এফবি। আনসার দেখো মিলে গেছে। 1.5 ইন্টু 10⁻⁻4, 5.2। এবার আমি এই ফর্মুলা কাজে লাগাবো। কখন? যখন এর অ্যাক্সেলারেশন 0। তাহলে দেখো 5.27 ইন্টু 10⁻⁻5, সি পার্ট করছি। আচ্ছা, এই যে এইটা এফ বি, এমজি 50 মিলিগ্রাম। ও না, হ্যাঁ 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 হ্যাঁ, এই 50 মিলিগ্রাম মানে কত কেজি বলো তো? 50 ইন্টু 10⁻⁻6। দেখো তো, দাঁড়া, এফ বি ইকুয়াল টু দিস মাইনাস 6 পাই 0.8,
না, এই এটা তো এফ ভি, দেখো এফ ভি, এফ ভি মানে হচ্ছে এই যে 6 পাই জিটা আর ভি, আর এর ভ্যালু হচ্ছে 10⁻³ 6 পাই জিটা 1 × 10⁻³ ইন্টু ভিটি, দেখো ইন্টু ভিটি, দেখো দেখো দেখো, বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? দেখো এইখান থেকে আমার ভিটির ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, দেখো এইটা করলে আমার 5.27 মাইনাস 5, না, ঠিকই তো আছে, ইন্টু 10⁻⁻5, এটাকে না 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 না, হলো না হলো না, সরি, একটা জিনিস ভুল করেছি ডিয়ার। এইটা তো শুধু এম করেছি, ইন্টু G10 না, দেখো G10 না, তার মানে দেখো আমার আসছে হচ্ছে ভিটি আসছে, ঠিকই আছে রিয়ার, 50 - 5.27 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই 6 × 3.14 ইন্টু 0.8 ইন্টু 10⁻⁻3। এইটা কেউ একটু ক্যালকুলেট করে বলো কত আসছে। রাজন্না, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ রাজন্না, 12-এ কিন্তু প্রচন্ড চাপ দেব, এবং তোমরা একটা সময় পরে অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ দাদা চাপ দিয়ে আমাদের এই জিনিসগুলো করিয়ে দিয়েছেন। একটা সময় পরে দেখবে তোমাদের ফিজিক্সে এতটাই কনফিডেন্স থাকবে যে তখন আমিই বলবো যে তোমাদের এখন ফিজিক্সটা রেখে অন্যান্য টপিক গুলো পড়ো। এটা একটু স্যার, কেউ এটা স্যার এটা 2.968 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। 2. 968 ইন্টু 10⁻² -2। মিটার পার সেকেন্ড, তার মানে বেসিক্যালি 2.96 ইন্টু 10, মানে 2.96 সেন্টিমিটার পার সেকেন্ড। আনসার দেখি, একদম দুর্দান্ত, দুর্দান্ত আনসার।